হওয়া ভালো, ঠিক কতটা ভালো হওয়া যে ভালো সেটাও শিখতে হয়। তো আমিও বিয়ের পরে বলো সংসারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সোমবার আর চা হাতে নিয়ে চলে এসেছি। সোমবার সকাল এখন 8:30 বাজে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, তবে আমি পুজো দিতে পারিনি আজকে, ও পুজোটা দিয়েছে। আর বাইরের ওয়েদার একদমই বাজে, ঘরের জামা কাপড়গুলো একটুও বাইরে মেলতে পারিনি, ঘরেই রয়েছে। দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে আকাশটা। আর ওদিকে হচ্ছে একটু চাউমিন ও টিফিনের জন্য। এখন চাটা খেয়ে নেবো ঝট করে, 8:30 বাজে, ও বেরোবে 9টা 9:30টার মধ্যে। তো আমার হয়েই গেছে, সবজিটা একটু ভাজা ভাজা করছি। ভেজ চাউমিন হবে যেহেতু, আলু ক্যাপসিকাম আর বিনস দিয়েছি ভেজের মধ্যে, তো ওকে ফ্রাই করে নিয়ে জাস্ট চাউমিনের সাথে মিক্সড করে নেবো। এখন বসে চা খাবো। আগের দিন বাজার করতে গিয়ে না, ওই যে মাসকাবাড়ি বাজার নিয়ে এলাম, দেখো এই বিস্কিটগুলো এনেছি, এতে তিল দেওয়া রয়েছে। তো আমি না আগে তিল একদমই খেতাম না, কিন্তু এখন না মোটামুটি বিস্কিটে তিল খেয়েই নিই, ভালোই লাগে এই বেকারি বিস্কিটগুলো। আর চায়ের সাথে দুটো খেয়ে নিই, তাহলে অনেকক্ষণ একটু পেটটা ভরা থাকে। তারপর টিফিন রেডি করে রান্নাবান্না সেরে নিতে নিতে আমার খিদে পেয়ে যায় আবার, তখন টিফিনটা করি, ভারী টিফিনটা। কিন্তু অনায় বলে যে আমার সাথেই তুমি টিফিনটা করে নিতে পারো, তো খুব একটা করে ওঠা হয় না। কেন বলো তো, কাজের চাপ থাকে, তো তখন আর বসে সময় নষ্ট করা যায় না। আর এদিকে দেখো চাউমিনটা বললাম না, এই দেখো আমার চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে। ওপর থেকে শুধু একটু বাদামটা দিয়ে দেবো, ভাজা বাদামটা, তাহলেই কিন্তু রেডি। আর সস দিয়েও নিয়ে যাবে। তারপর না আমি টিফিন রেডি করলাম, ও বেরিয়ে গেল, আমি বসে পড়লাম। ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে সবজি কাটতে, কারণ ভাতটা তো হতে সময় লাগবে, ইন্ডাকশানে হবে। এখানে ফুলকপি আনা হয়েছিল আগের দিন ওই নতুন বাজারটা থেকে, তাই ভাবছি ফুলকপি রয়েছে বাড়িতে, আজকে নিরামিষ সোমবার, তো মানে ফুলকপি আলুর তরকারি করব। তো তোমাদের না বেশ অনেক দিন ধরেই বলছিলাম না যে তোমাদেরকে কিছু খবর জানাবো, কিছু ডিসিশন নিচ্ছি সেগুলো জানাবো। এবার না ধীরে ধীরে তোমাদেরকে মন খুলে সেগুলো জানাতে পারবো। আসলে জানো তো, অনেক বাধ্যবাধকতা থাকে, অনেক সময় না মন খুলে অনেক কথা বলা যায় না। আমি না ঠোঁট কাটা প্রচণ্ড, জানো তো, সব সত্যি কথা মুখ খুলে বলে দিতে ভালোবাসি, কিন্তু এমন একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছিল, আমি কিছু ভালো কথাও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। এবার থেকে আমি আমার মতন করে হয়তো শেয়ার করতে পারবো। দেখো এখানে সবজি কাটা হয়ে গেছে, যেহেতু বর্ষার ফুলকপি তো একটু ভাপিয়ে নেব, সাথে আলুটাও ভাপিয়ে নেব। আর ভাত ওদিকে হয়ে গেছে। রান্না করতে করতে এলাম জেঠিমার সাথে গল্প করতে। জেঠিমার মেয়ে জেঠিমার জন্য একটা ফোন পাঠিয়েছে, তাই খুব খুশি হয়েছে। তাই আমিও বলছিলাম যে আমারও এইরকম, মানে যতক্ষণই যা ইনকাম করতাম সবটাই পরিবারের কার কি শখ পূরণ করব, কার জন্মদিন, কার কোন শখ আছে, আমার মায়ের ছোট ছোট শখগুলো অনেক পূরণ করার চেষ্টা করেছি, জানো তো। সেগুলোই জেঠিমাকে বলছিলাম যে আমিও ওই রকম। তা জেঠিমা বলছে ও নিজের জন্য কিচ্ছু জমায় না, জানো তো, সবটাই যা ইনকাম করে সবাইকে দিয়ে থুয়ে নিজেও কেনে। তা আমিও সেম ওই রকম, সেই জন্যই হয়তো পরিস্থিতিটা এরকম। ভালো হওয়া ভালো, ঠিক কতটা ভালো হওয়া যে ভালো সেটাও শিখতে হয়। তো আমিও বিয়ের পরে বলো সংসারে এসে শ্বশুরবাড়িতে যার যা শখ ছোটোখাটো আমার দ্বারা যেগুলো সম্ভব সেগুলো আমি পূরণ করার চেষ্টা করেছি। কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি, কিছু করিনি। সব কিছু ভিডিওতে আমি শেয়ার করি না, মানে আমার দুঃখটাও করি না, যেমন সুখটাও করি না সব কিছু শেয়ার, এটা সত্যি কথা। তো সেই রকম বিয়ের আগেও, মানে আমি তো তোমাদের বলেছি ক্লাস 9-10 থেকে আমি ইনকাম করা শুরু করেছি। সেখানে আমার নিজের শখ কিছু পূরণ করার পাশাপাশি বেশিরভাগটাই পরিবারের শখ, যে পরিবারের মানুষজনের ছোটোখাটো আমার দ্বারা কি উপকার হতে পারে। আমি যে ইনকাম করছি, আমি যদি পরিবারের মানুষগুলোরই শখ পূরণ করতে না পারলাম তো কি করলাম জীবনে, এরকম একটা ভাবধারার মানুষ ছিলাম। কিন্তু বর্তমানে জানো তো মনে হয় যে হয়তো বা ওই শখগুলো পূরণ না করে আজকে যদি নিজে একটা জায়গায় দাঁড়াতাম, নিজের জন্য ইনভেস্ট করতাম সেইগুলো, তাহলে হয়তো আজকে প্রাউড হতে পারতো ওরা, হয়তো আমার পাশে থাকতো আজকে। কিন্তু যেহেতু আমি সেই সময় তাদের শখ পূরণ করেছি বা নিজের ছোটোখাটো শখ পূরণ করেছি, আজকে আমার হাতে কিছু নেই। আর তার জন্য তারা বলে যে কেন করেছিলে, কেউ তো বলেনি তোমায় করতে, তুমি করেছিলে। এটাই বাস্তবতা। হয়তো আমারই ভুল, মানে ভালো হতে চেয়েছিলাম, কিন্তু কতটা ভালো হতে হয় সেটা বুঝতে পারিনি, সেটা লিমিটেশন রাখতে হয়। যাই হোক, চলো রান্না করতে যাই। তোমাদের সাথে অনেক দিন পরে এইভাবে কথা বলে নিলাম। আর বাইরে দেখছি একটু রোদ উঠছে, ভাবছি জামা কাপড়গুলো একটু বাইরে দিয়ে আসবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এবারে ফুলকপি আলুটা
রসা করব। আর জেঠিমা অ্যাকচুয়ালি এসেছিলো কী জন্য বলো তো, ফোনটা দিয়েছে, সাথে একটা হেডফোন দিয়েছে, যে হেডফোন নয় ইয়ারফোন যেগুলোকে বলে সেগুলো দিয়েছে, যেগুলো চার্জিং সিস্টেম, তো ব্লুটুথ হেডফোন, যেটা এত কিছু বললাম, ব্লুটুথ হেডফোন দিয়েছে, ইয়ারফোন দিয়েছে। তো সেইটা না চার্জিং হচ্ছিল না ঠিক করে, তা জেঠিমা আবার এসেছিলো যে ইনস্টাগ্রাম ডাউনলোড হয়ে যাচ্ছে, একটু দেখো তো সুস্মিতা কী হচ্ছে, বুঝতে পারছি না, ওটাতে চার্জও নিচ্ছে না, মানে ব্লুটুথ অন করে কানেকশানের জন্য, তো ওটা ইনস্টাগ্রাম অন হয়ে যাচ্ছে, তো সেই জন্যই। তো ওগুলো একটু বলে টলে দিলাম, নতুন ফোন এসছে, খুব খুশি। আর আমারও খুব ভালো লাগে যেন মেয়েরা যখন বাবা মায়ের শখ পূরণ করে বা কাছের মানুষদের শখ পূরণ করে, আমার খুব ভালো লাগে। আমিও একটা সময় না খুব মন খুলে সবার শখ পূরণ করেছি, কিন্তু যখন আমি আমার স্ট্রাগল লাইফে এসেছি না, সেই সব মানুষদের থেকে খুব এক্সপেকটেশন করেছিলাম যে আমি তো আমার সময় সবাইকে করেছি, তাহলে হয়তো তারাও আমার সময়টাতে এসে আমাকে সাহায্য করবে। অ্যাকচুয়ালি সেটা হয় না, জানো তো, সেটা হয় না অ্যাকচুয়ালি। যাই হোক, রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, ভাতটা নাহলে বেশি ফুটে যাবে। এখানে সেদ্ধ করা হয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে 10টা, তাই নিজের জন্য দেখো চাউমিনটা নিয়ে নিলাম। একটু শশা কুচি নিয়েছি, জানো তো আমি না আবার সস দিয়ে খুব একটা খেতে পছন্দ করি না। আমার মতো কেউ আছো যে টমেটো কেচাপটা খুব একটা পছন্দ করো না? তো দেখো এখানে বসে ঝটপট খেয়ে নিচ্ছি, কারণ রান্না করাটা তো এখনও বাকি। আর আমি এখান থেকে কি দেখি তোমাদের একটু দেখাই। এপাশে তো দেওয়াল, দেখার কিছুই নেই, তবে এই জায়গাটায় দেখো একটা বেল গাছ রয়েছে, এটাকেই ভালো করে দেখি, জানো তো যখন হাওয়া দেয় খুব সুন্দর লাগে দেখতে এই বেল গাছটাকে। তো জানলা দিয়ে দেখার মতন তেমন কিছুই নেই এই বেল গাছটা ছাড়া, কারণ এদিকেই বাড়ি ঘর সব কিছুই, আবার এদিকে নালা নর্দমাও রয়েছে, তো একটা দুর্গন্ধের ব্যাপারও রয়েছে। তো সেই জন্য দেখার তেমন কিছু নেই এই বেল গাছটা ছাড়া, তাই যখনই খেতে বসি এখানে প্রায় তো বেল গাছটার দিকে তাকিয়েই খাই। যাই হোক, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সকালের টিফিনটা 10টায় সেরে নিয়েছি, এবারে চলে এলাম হচ্ছে রান্না করতে। মোটামুটি 10:30 11টার মধ্যে আমার রান্না হয়ে যাবে, দুজনের রান্না, আর এমন কি কষ্টের। আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি, একটু তো ভাপিয়েই নিয়েছিলাম, একটু ভেজে না নিলে না ভাল লাগে না তরকারির স্বাদটা, সেই কারণেই। তো একটু লাল করে ভেজে তুলে নিলাম, আর ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলাটা ভেজে নিচ্ছি। কি দারুণ যে একটা গন্ধ আসে, খুব মিষ্টি একটা গন্ধ আসে। তারপর দেখো ওর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিলাম, আর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা। তারপরে ওই যে রেগুলার গুঁড়ো মশলা যেগুলো থাকে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে মিক্সড করে নেব। জলটা আগে দিয়ে দিলে কি হয় জানো তো, মশলাগুলো পুড়ে যায় না। এইগুলো আমার সবই ইউটিউব থেকে শেখা, জানো তো, সব সংসারটাই আমি বলতে পারো ইউটিউব থেকেই কিছুটা রপ্ত করেছি। কারণ সংসার যখন শুরু করেছিলাম তখন আমার পাশে কেউই ছিল না, না মায়েরা ছিল না শ্বশুরবাড়ির কেউ। মায়েরা স্বাভাবিক থাকে না, তবুও আমি মাকে ফোন করে করে রান্নাবান্নার কথা খুব একটা জিজ্ঞাসা করি না, বা করিনি আগেও। তো দেখো যাই হোক, এরপরে মশলাটা ভালো করে হয়ে এলে ফুলকপি আর আলুটাকে দিয়ে ভালো করে মাখা মাখা করে নিচ্ছি। তো ওটাও ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, একটু সেদ্ধ হয়ে গেল, কারণ ডাঁটিগুলো সেদ্ধ না হলে তো ভাল লাগে না। তারপরে না পোস্ত বাটা আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা, আর নুন মিষ্টি তো বুঝে দিতেই হবে। তো খুব সুন্দর টেস্ট হয়েছিল জানো তো এই যে তরকারি। আর এখানে ভেন্ডি আলু ভাজা করেছিলাম, আজকে এটাই রান্না হয়েছে। কি সুন্দর যে গন্ধ এসেছিল আজকে, তাই বারবার জেঠু বলছিল আজকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই দেখো ও চলে এসছে দুপুরবেলা লাঞ্চ করতে। এখন বাজে বিকেল 5টা বাজেনি, 4:44। 4টের সময় উঠে পড়েছি, 4:10-এ উঠে না জামা কাপড় ভাঁজ করলাম, অনেকগুলো জামা কাপড় জমেছিল, সেগুলোকে ভাঁজ করলাম। কালকে যেহেতু রবিবার গেছে, যে কয়েকটা জামা কাপড় শুকিয়েছে সেগুলো ভাঁজ করে ফেললাম। আর বেসিনে কয়েকটা বাসন ছিল, সেগুলোকেও মেজে নিয়েছি, দুপুরের বাসন আর কি, দুপুরের খাওয়ার বাসন অল্প কয়েকটাই, ওগুলো মেজে নিলাম। বাইরে দেখছি টুকটুক করে বৃষ্টি পড়ছে, আবার পড়ানো আছে। তো এখন একটু ফোন টোন ঘাঁটবো, ঘেটে 1 কাপ হরলিক্স খেয়ে তারপর যাব পড়াতে, লো ব্যাটারি আবার। তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি, অনেক দিন বিকেলে আসা হয় না, তাই বিকেলবেলায় এলাম। আগের দিনও বিকেলেই এসেছিলাম, কিন্তু এই সকাল থেকে বিকেলের জার্নিটা তোমাদের খুব একটা এখন আর দেখানো হয়ে উঠছে না, জানো তো। তো খুব তাড়াতাড়ি হয়তো দেখাবো। আর আমার গাছের একটু দেখাই, দেখো
গাছটা কিন্তু খুব হেলদি হয়েছে। খুব ভয় পেয়েছিলাম এই গাছটা যখন পুঁতেছিলাম যে এর শিকড়টা ঠিকঠাক থাকবে কিনা। দেখছি ঠিক আছে। আর আজকে জানো তো ফুলকপির তরকারিটা এত সুন্দর খেতে হয়েছে কি বলবো, খুব সুন্দর খেতে হয়েছে। যেমন গন্ধ বেরিয়েছিল ঠিক তেমনিই খেতে লেগেছে। তো যাই, এবার একটু ঘরে গিয়ে বসি আর ফোনটা চার্জে দিই, চার্জও নেই দেখছি। তো তারপর 5টা বাজে, তো হাতে কিছুটা সময় আছে। একটু পরে হরলিক্স বানিয়ে খাবো, খেয়ে ড্রেস চেঞ্জ করে পড়াতে যাব, 5:30টার দিকে বেরোবো।